নাকটা আমাদেরকে ঘ্রাণ সুজা দেয়। যদি এটা মেশিন দিয়ে নিতে হতো, ডায়াবেটিসের রোগী তো সবচেয়ে বড় লম্বা লাইন হতো, যে তাড়াতাড়ি চেক করে দেয় ডায়াবেটিস মরতেছে। অথচ আজ পর্যন্ত তো নাক ভুল রিপোর্ট দিল না, আজ পর্যন্ত তো জিহ্বা ভুল রিপোর্ট দিল না। আমি আপনাদেরটা নিয়ে ভাবি না, আমারটা নিয়ে ভাবি। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের ভিতরে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আপনি তো পান ছুঁয়েই দেখেন না ভাবলাম, কিন্তু আমার জিহ্বা তো ভুল রিপোর্ট দিল না। এই বাজেট কে ব্যয় করে? এরকম বুদ্ধিমান বিবেকমান তিনটাই যথেষ্ট, পুরাটা খুলা দেখানো যায়। কেন আপনার পিছে বাজেট ব্যয় করে? উদ্দেশ্য এইটাই যে আমি যেন আখেরাত গুছাইতে পারি। আখেরাত গুছানোই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু না। দুনিয়া কয়দিন? যদি দুনিয়া কিছু হইতো তাহলে কবি এত সুন্দরভাবে বলতেন না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा। হারিনালবাসী রাগ হয়েন না, যেখানে বসে আছেন না, এটাও বাওয়াল রাজার জমিন, বাওয়াল রাজা। এখনো কেস চলতেছে, ঐতিহ্যটা রয়ে গেছে, নাম রাজা নাই। নাইলে বাওয়াল রাজার জমিনের ভিতরে কে বাড়ি করে? এত বড় সাহস! যদি ঐতিহ্য না হইতো, কে এখানে বাড়ি করে বাওয়াল রাজার জমিনে? কে কেস করে এই জমিনের বিরুদ্ধে? কে কামরা কামরি করে এই জমিন নিয়া? না চলতেছে না কামরা কামরি? এটা বাওয়াল রাজার ঐতিহ্য, যেখানে আমি বসে আছি। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। কবির কথাই সত্য, একদিন ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। बचपन ने बरसों खिलाया जवानी ने मजनू बनाया। একটা সময় ছিল মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না। মাও সকালবেলা মুস্কি মুস্কি হাসতো আর বলতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? মনে হয় হুজুর গো করে এরকম সময় আসে না। মাও হাসতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? ওই সময় কেউ কিছু বলতো না। আর যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে, এখন আর কিচ্ছু চিনে না। সত্য তো এটাই। এই জন্যই তো কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। কোরআন চিৎকার দিতেছে, সৃষ্টির ভিতরে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। হ্যাঁ, মানুষের মতো ব্রেনওয়ালাও কেউ নাই, মানুষের মতো বিদ্বানও কেউ নাই, মানুষের মতো বিবেকওয়ালাও কেউ নাই, মানুষের মতো বুদ্ধিওয়ালাও কেউ নাই, এটাও মানি। কিন্তু মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। কোরআন বলে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? এই জন্যই তো এক হাদিসে মানুষের বিবেকে আল্লাহ নাড়া দিতে চাইতেছেন, বিবেকে পর্দা সরাইতে চাইতেছেন, কড়াঘাত করতে চাইতেছেন, দরজা খুলতে চাইতেছেন। এক জায়গায় আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা,
তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বুঝলা গেলি কে করলো? এটাই তো আল্লাহ বুঝাইতে চেয়েছে, তোর মতো অকৃতজ্ঞ। আমি সুস্পষ্ট হাদিস দিতেছি, এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন আনা ইবনা আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, দাসত্ব করে অন্যের। রাগ হয়ে যাবেন বলবো, এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, একজনও নাই। ওই একজন হাত উঠাইছে শুধু, একজনও নাই 100 বার আল্লাহ বলে। আল্লাহ বলে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, প্রশংসা অন্যের, দাসত্ব অন্যের, চামচামি অন্যের, গোলামি অন্যের। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, তোর পিছে বাজেট আমি ব্যয় করি, তুই শুকরিয়ার মালা অন্যের গলায় পড়াস, ফুলের মালা অন্যের গলায়। রাগ হলো না যুবক? শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি, শ্রম দেই তো এই দেহটা কার? কার দেওয়া? আপনার ব্যক্তিত্বের মেন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা। এটার ভিতরে যা সেটিং, কে সেট করছে? এইখানে একজনও নাই মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করে এই বইলা, মালিক তোর দেহটা দিয়া কামাইলাম, পেট আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, মন তো চায় অনেক দিতে, কিন্তু সবাইকে দিতে যে পারলাম না, তোকে এই 1টা টাকা দিলাম, 1টা টাকা। এই অভ্যাস কারো নাই এখানে, যে 1টা টাকা তোকে দিলাম, আল্লাহ তোর নামে 1টা টাকা দিলাম। রাগ হয় না, বোঝেন কাজে দিবে। যদি পারতাম, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে ওই মাউত আমার মুখের সামনে লাগাইতাম, আমি মাটিতে লাগাই দিতাম, রব্বে কাবার কসম শুনায় দিতাম নিচের মাটিটা কি বলে। মাটিটা বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরে তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। এই জন্যই তো কবি বলছে বচপন নে বরসোं खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই তো আল্লাহ বলে আতাইতু কাইনান তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নিব না? হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো এটা আমাকে বলো, কয়টা ক্যামেরা ফিট চোখে? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 13 26। যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে, ফ্লাশ। যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না, 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে।
আল্লাহ বলে দারুনা আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব আসাহাবতুম আল্লামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব নিব না। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি তো আমিই দিলাম, আর তুই বলিস তোর ধারণা কি হিসাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না। জানেন আপনার মগজটা কতটুক তার দিয়া বাদাই করা? জানেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া বাদাই করা। কত কত? এইখান থেকে চাঁদে যাবে, আইসা আবার এখানে গিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞানকে। জানেন আপনার ব্রেনে কি আছে? একটা পিন রাখার জায়গা দাঁড়া করায় রাখলে একটা পিনের মাথায় যতটুক ব্রেনের জায়গা আসবে, ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে, ফুল কম্পিউটার। আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না, আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসেবে একজনের ব্রেনকে বিক্রি করা হয়, তো বর্তমানে 850 কোটি মানুষ একদিনের খাওয়ার পয়সা হবে। আল্লাহ তো এই জন্যই বলে আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না। আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পাও দুটা অনর্থ, হিসাব নিব না। একটা একটা বলেন। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান অচিরেই থাকব, কে কখন যাব তাও জানে। মানুষ বলে বড় বিদ্যান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ বহুত উপরে, টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, দুনিয়াটা বিজ্ঞান সম্মত এটাও মানি, কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যেই মেশিন দিয়ে বলে দিবে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না কোনোদিন, কিন্তু গুছায়া যেতে হবে, যুবক গুছায়া যেতে হবে, তাইলে মিলবে চিরদিনের শান্তির জায়গা, জান্নাত মিলবে।